আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। মার্কিন প্রেসিডেন্ট ব্রিটেনের কাছে অনেকবার সাহায্য সহযোগিতা চেয়েছে এই যুদ্ধটার ব্যাপারে। ব্রিটেন কোনোভাবেই তাদেরকে সাহায্য সহযোগিতা করতে চাইছিল না, কারণ ব্রিটেন চাইছিল না যে তারা এই যুদ্ধে জড়াক। কিন্তু শেষ মুহূর্তে দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেনকে ব্রেন ওয়াশ করতে করতে, অর্থাৎ এই ব্রেনটা ওয়াশ করতে করতে একসময় আমার মনে হয় যে ব্রিটেনিদের ব্রেনটা ওয়াশ হয়েই গেছে। অর্থাৎ এই যুদ্ধটা বাজার পরে অনেকবার মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে তারা বিমান ঘাঁটি, নৌ ঘাঁটি চেয়েছে, কিন্তু দেয় নাই। কিন্তু এইবার সম্ভবত ব্রিটেন তারা এই নৌ ঘাঁটিটা তারা ব্যবহারের অনুমতি দিয়েছে এবং ইরানের সাথে যুদ্ধ করার জন্য আহ, আপনার কি ব্রিটেন থেকে একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন, এটা হরমুজ প্রণালীর থেকে একটু দূরে অর্থাৎ আরব সাগরে অবস্থান করতেছে। আসলে এই যুদ্ধে ব্রিটেনদের না আসাটাই সবচেয়ে ভালো ছিল, কারণ ব্রিটেনরা আসার কারণে এই যুদ্ধটা আর একটু লং টাইম গড়াবে বলে মনে হচ্ছে। কিন্তু ব্রিটেন যদি না আসতো তাহলে এই যুদ্ধটা খুবই অল্প সময়ের ভিতরে আসলে এটা শেষ হয়ে যেত। খুবই অল্প সময়ের ভিতরে যুদ্ধটা শেষ হয়ে যেত। উত্তেজনার মধ্যে আরব সাগরে ব্রিটিশ সাবমেরিন মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হুমকি, অভিযান জোরদার এর হুমকির মধ্যেই আরব সাগরে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন। ব্রিটিশ ট্যাপ লয়েটের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, এইচএমএস আনসন নামের সাবমেরিনটি গত ৬ মার্চ অস্ট্রেলিয়া পার্থ শহর ছেড়ে যাত্রা শুরু করে। শুধু দর্শকবৃন্দ, এই যে পারমাণবিক সাবমেরিনটি, এটা আসলে খুবই একটি ভয়ানক, খুবই একটি শক্তিশালী একটি সাবমেরিন। এজন্যই বলছি যে পৃথিবীতে কিন্তু সবার আগে সাবমেরিন আবিষ্কার করে ব্রিটিশরা সবার আগে এই সাবমেরিন আবিষ্কার করে। বর্তমানে একটি হরমুজ যে সাবমেরিনটা ব্রিটিশ পাঠাইছে, সেই সাবমেরিনটি বর্তমানে যেখানে অবস্থান করতেছে সেই জায়গাটার কথা আমি বলতেছি। বর্তমানে এটি হরমুজ প্রণালীর নিকটবর্তী উত্তর আরব সাগরে অবস্থান নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। সাবমেরিনটি টমাহক ব্রডসাইড ল্যান্ড অ্যাটাক ক্ষেপণাস্ত্র সজ্জিত, অর্থাৎ খুবই মরণাস্ত্র এই সাবমেরিনটির ভিতরে আছে, যেটা হয়তো ইরানের জন্য একটু দুঃসংবাদই হবে, ইরানের জন্য হয়তো একটু খারাপ খবরই হবে। যার পাল্লা প্রায় ১,০০০ থেকে ৬০০ কিলোমিটার। এছাড়া এতে রয়েছে হেভিওয়েট টর্পেডো, অর্থাৎ পানির নিচ দিয়ে যে মিসাইলটা যায় সেটাকে বলা হয় টর্পেডো। আর উপর দিয়ে, আকাশের উপর দিয়ে যে মিসাইলটা দৌড়ায় সেটাকে মিসাইল বা ক্ষেপণাস্ত্র বলা হয়। এই যে ব্রিটিশ তারা যে পারমাণবিক সাবমেরিনটা পাঠালো, এইটা আসলে যুদ্ধটা আর একটু বেশি দিন গড়াবে। আমার কাছে যেটা মনে হচ্ছে, যুদ্ধটা আর একটু বেশি দিন গড়াবে। অর্থাৎ ব্রেন ওয়াশ করলে কিন্তু অনেক সময় কাজ হয়। আমরা শুধু অনেক সময় বলি যে ব্রেন ওয়াশের কথা বলি, ব্রেন ওয়াশটা কিন্তু ছোটখাটো মানুষের ক্ষেত্রে এই যে ওয়াশ করলে কাজ হয় তা না। একটা দেশের সরকার প্রধান যদি আর একটা দেশের সরকার প্রধানকে ব্রেন ওয়াশ করে, তাহলে কিন্তু অনেক সময় কাজ হয়ে যায়। দেখেন, ব্রিটিশরা কিন্তু এই যুদ্ধে কোনোভাবে জড়াতে চাইছিল না, যে ব্রিটিশরা এই যুদ্ধে জড়াক, কারণ তারা বিমান ঘাঁটি, নৌ ঘাঁটি কোনোটাই দিতে চাচ্ছিল না। কিন্তু তারপরে কোনো একটা পর্যায়ে যুদ্ধটা যখন শুরু হয়, তখন অনেকভাবে ব্রিটিশদেরকে বা ব্রিটেনের প্রধানমন্ত্রীকে অনেকভাবে ব্রেন ওয়াশ করা হয়েছে। সেই ব্রেন ওয়াশ করার ফলে ব্রিটিশ প্রধানমন্ত্রী হয়তো এই যুদ্ধে তারা বড়সড় না হইলেও একটা সাবমেরিন দিয়ে হয়তো তারা সহযোগিতা করেছে, কিন্তু একটা সাবমেরিনের ভিতরে যে শক্তি থাকতে পারে সেই শক্তিটা সামাল দেওয়ার মতো পরিস্থিতি আসলে ইরানের আছে কিনা সেটা আসলে বলাটা খুবই মানে কঠিন এই মুহূর্তে। তবে ইরান সামরিক শক্তির দিক দিয়ে তারা অনেকটা অ্যাডভান্স। তারা এই যে অ্যাডভান্স টেকনোলজির মাধ্যমে তারা যে যুদ্ধ করতেছে, এখনো পর্যন্ত কিন্তু এইরকম অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করে কোনো দেশের সামরিক বাহিনী কিন্তু যুদ্ধে জড়াই নাই। একটা দেশ জড়াইছে, সেটা হলো
আহ, এই রাশিয়া এবং ইউক্রেন, এই দুটা দেশের ভিতরে যুদ্ধ চলতেছে এবং সেই দুইটা দেশের ভিতরে এই ধরনের কিছু অত্যাধুনিক অ্যাডভান্স টেকনোলজি তারা মানে ব্যবহার করতেছে। এবং সেই যুদ্ধে কিন্তু তো যে কথাটা বলতেছিলাম যে ইরানের জন্য আসলে একটু খারাপ খবরই, এই বিষয়ে আসলে এই যুদ্ধটা খুব তাড়াতাড়ি শেষ হতে পারতো, কিন্তু যুদ্ধটা আসলে শেষ হচ্ছে না। আমার মনে হয় এরকম যদি একের পরে এক ন্যাটো দেশগুলি যোগ দিতে থাকে তাহলে ইরানের জন্য আসলে একটু খারাপই হবে। তা দর্শক বন্ধু, আমাদের আর কি করার আছে, আমরা আল্লাহর কাছে দোয়া করি যাতে আল্লাহ পাক ইরানকে হেফাজত করে এবং এই যুদ্ধটা যাতে খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, তাহলে তাহলে বিশ্বের সব দেশের জন্যই ভালো। দর্শক বন্ধু, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু